মা মনসা হলেন সর্পদেবী। তিনি হলেন ঋষি কাশ্যপের সন্তান, নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তার অপর নাম বিষহরা, নিত্যা ও পদ্মাবতী। পুরাণ মতে একবার সাপ ও সরীসৃপরা পৃথিবীতে প্রচণ্ড উৎপাত শুরু করে। তাদের হাত থেকে সকলকে রক্ষা করতে ঋষি কাশ্যপ নিজের মন থেকে এক কন্যার জন্ম দেন। তিনিই হলেন মা মনসা। মন থেকে জন্ম হওয়ার কারণে তার নাম হয় মনসা। এরপর সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবীরূপে স্বীকৃতি দেন। আবার মঙ্গল কাব্য অনুসারে বাসুকীর মাতা একটি বালিকার মূর্তি নির্মাণ করেন। সেই মূর্তিতে মহাদেবের তেজ নিক্ষিপ্ত হলে তা থেকে মা মনসার জন্ম হয়। বাসুকী মনসাকে নিজ ভগিনীর স্বীকৃতি দেন। রাজা পৃথক করতে গাভীরূপী পৃথিবীকে দহনকালে যে বিষের উৎপত্তি হয়, বাসুকী মনসাকে সেই বিষের কর্তৃত্ব প্রদান করেন। কিন্তু মহাদেব তাকে নিজ কন্যার স্বীকৃতি দিয়ে গৃহে নিয়ে আসলে তার স্ত্রী চণ্ডী তাকে সতীন ভেবে তার একটি চোখ নষ্ট করে দেয়, তাকে পদাঘাত করেন। প্রতিশোধ নিতে মনসা বিষ দৃষ্টি দিয়ে তাকে অচেতন করে দেন। তাদের কলহে বীতশ্রদ্ধ হয়ে মহাদেব মা মনসাকে ত্যাগ করেন। তবে তিনি মনসার চোখের জল থেকে নেত নামে মনসার এক সঙ্গিনীকে সৃষ্টি করেন। তার বিবাহ হয় জরৎকারু নামক এক ঋষির সাথে। জরৎকারু ছিলেন একজন তপস্বী। তিনি কোনোদিন বিবাহ না করার সিদ্ধান্ত নেন। একবার একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন কিছু মানুষ উল্টো হয়ে সেই গাছের মধ্যে ঝুলছে। তাদের এই অবস্থা কী করে হলো তা জানতে চাইলে তারা বলেন তারা হলেন জরৎকারুর পূর্বপুরুষ। তাদের বংশধররা তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল। তারা জরৎকারুকে বিবাহ করার পরামর্শ দিলেন, যাতে তার পুত্র তার পূর্বপুরুষদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। তখন মা মনসার সঙ্গে জরৎকারুর বিবাহ সম্পন্ন হল। কিন্তু মনসার প্রতি ক্রোধের কারণে ষড়যন্ত্র করে মা চণ্ডী ফুলসজ্জার রাত্রে মা মনসাকে সর্পালঙ্কার পরিধান করতে বলেন। তারপর ফুলসজ্জার ঘরে ব্যাঙ ছেড়ে দিলেন। ফলে সাপগুলি সারা ঘরে ছুটে বেড়াতে শুরু করে। তা দেখে ভয় পেয়ে জরৎকারু ঘর ছেড়ে পালিয়ে যান। কয়েকদিন পর অবশ্য তিনি ফিরে আসেন। জরৎকারু মনসাকে বলেছিলেন তিনি প্রতিদিন যেন সময় মতো তার ঘুম ভাঙিয়ে দেন, এর অন্যথা হলে তিনি তাকে পরিত্যাগ করবেন। কিন্তু একবার মনসা জরৎকারুর নিদ্রা ভঙ্গ করতে দেরি করায় সেই দিন তার পূজায় বিঘ্ন ঘটে। ফলে জরৎকারু মনসাকে ত্যাগ করেন। পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন। এরপর মনসা ও জরৎকারুর একটি পুত্র সন্তান হয়। তার নাম দেয়া হয় আস্তিক। তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করেন। রাজা জনমেজয় যখন সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করেন, তখন এই আস্তিক নাগবংশকে রক্ষাও করেছিলেন। এরপর মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে নেতর পরামর্শে মনসা মর্তে নেমে আসেন। প্রথম দিকে যারা সর্বদা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং সর্পদংশনে প্রায়ই যাতে মৃত্যু ঘটে, কেবলমাত্র তারাই মনসার পূজা করত। কিন্তু যারা মনসার পূজা করতে অস্বীকার করত, তিনি তাদের জীবন দুর্বিষহ করে তুলতেন। মনসামঙ্গল কাব্য থেকে জানা যায় পূর্বজন্মে মনসা চাঁদ সদাগরকে বিনা কারণে অভিশাপ দেওয়ায় চাঁদও মনসাকে অভিশাপ দেন যে তিনি মনসার পূজা না করলে মনসা পূজা মর্তে জনপ্রিয়তা পাবে না। ফলে মর্তে নিজের পুজো প্রচলন করতে এবং ভক্তদের আকর্ষণ করতে চাঁদ সদাগরের পূজা পাওয়া মনসার জন্য জরুরি হয়ে পড়ে। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত। মনসা চাঁদের পূজা কামনা করলে তিনি তাকে প্রত্যাখ্যান করেন। চাঁদ সদাগর মহাদেবের পূজা করে হেমতাল পেয়েছিলেন। হেমতাল ছিল এক ধরনের গাছ। এর গন্ধ সাপ অপছন্দ করত। যার কাছে এই হেমতাল থাকত, সাপ তার ধারে কাছে ঘেঁষত না। এছাড়া চাঁদ সদাগর মহাজ্ঞান শক্তির অধিকারী ছিলেন। এই শক্তি বলে তিনি সাপে কাটা রোগীকে ভালো করতে পারতেন। আবার ওঝা ধন্বন্তরী ছিলেন তার বন্ধু। একবার মনসা ছল করে অপূর্ব সুন্দরী নারীর রূপ ধরে তার কাছে আসেন।
চাঁদ সদাগর তাকে স্পর্শ করতে চাইলে তিনি বলেন মহাজ্ঞান মন্ত্র তাকে জানাতে হবে। চাঁদ সদাগর তখন তার কানে কানে ওই মন্ত্র বলে দেন। ফলে তিনি মহাদেব প্রদত্ত অলৌকিক রক্ষা কবচ হারিয়ে ফেলেন। তখন বন্ধু ধন্বন্তরী তাকে রক্ষা করতে থাকেন, কিন্তু ছলনা করে মনসা তাকেও হত্যা করেন। এরপরেও চাঁদ সদাগর মনসার পূজা করতে অস্বীকার করলে সর্পাঘাতে তার 6 পুত্রের মৃত্যু হয়। ধনসম্পদে পূর্ণ জাহাজ মনসা প্রচণ্ড ঝড় তুলে কালিদাস সাগরে ডুবিয়ে দেন। চাঁদের সঙ্গীরা মারা গেলেও মনসা তাকে ভাসিয়ে সমুদ্রের তীরে চন্দ্রকেতুর কাছে পৌঁছে দেন। কিন্তু চন্দ্রকেতুর শত চেষ্টার পরেও চাঁদ সদাগর মনসার পূজা করতে রাজি হলেন না। ফলে তাকে ভিক্ষা করে জীবন কাটাতে হয়। এরপর চাঁদ সদাগর নিজের ঋতকৌরব পুনরুদ্ধার করে আবার চম্পকনগরে ফিরে আসেন। মনসা তখন স্বর্গের 2 নর্তক নর্তকী উষা ও অনিরুদ্ধকে ষড়যন্ত্র করে মর্তে পাঠান, যাতে তাদেরকে দিয়ে মনসার পুজো প্রচলন করা যায়। অনিরুদ্ধ চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর রূপে এবং উষা সয়াবেনের কন্যা বেহুলা রূপে জন্মগ্রহণ করেন। বেহুলা ছিলেন মা মনসার ভক্ত। তারা দুজনে একসঙ্গে বেড়ে ওঠেন। বড় হলে তাদের অভিভাবকেরা তাদের বিবাহের সিদ্ধান্ত নেন, কিন্তু কোষ্ঠী বিচার করে দেখা যায় তারা হলেন রাজজোটক। তবে বিবাহ রাত্রেই বাসর ঘরে সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু হবে। তা সত্ত্বেও উভয়ের বিবাহ হয়। বেহুলা লক্ষিন্দরের জন্য চাঁদ সদাগর একটি লৌহের বাসর ঘর নির্মাণ করেন। সেই বাসর ঘরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তবে মনসার ষড়যন্ত্রে বিশ্বকর্মা সেখানে একটি ছিদ্র রাখতে বাধ্য হন। চাঁদ সদাগর বাসর ঘরকে আরও সুরক্ষিত করতে বাসর ঘরের উপরে ময়ূর এবং নিচে নেউর রাখলেন। অসংখ্য প্রহরীকে পাহারায় মোতায়েন করলেন। বাসরের রাতে মনসা কালনাগিনীকে লক্ষিন্দরের প্রাণ নাশের জন্য বাসর ঘরে প্রেরণ করলেন। লৌহ প্রাচীরে রাখা ছিদ্রপথে কালনাগিনী বাসর ঘরে প্রবেশ করল। সাপেদের মধ্যে সবথেকে বিষাক্ত হল কালনাগিনী। বেহুলা সারা রাত জেগে স্বামীকে পাহারা দিচ্ছিলেন, কিন্তু মনসা তার মন্ত্র দ্বারা তাকে ঘুম পাড়িয়ে দিলেন। নাগিনী দেখল বেহুলা তার স্বামীকে এমনভাবে সুরক্ষিত করে রেখেছে যে শরীরের কোনো অংশেই দংশন করার উপায় নেই। তবে শয্যা থেকে তার চুলগুলো নিচের দিকে ঝুলছিল। চুল বেয়ে শয্যায় উঠে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করে। ফলে লক্ষিন্দরের মৃত্যু ঘটে। লক্ষিন্দরের আর্ত চিৎকারে বেহুলার ঘুম ভেঙে যায়। সে কালনাগিনীকে দেখতে পেয়ে হাতের জাতিটি নিক্ষেপ করে তার দিকে। ফলে তার লেজ কেটে যায়। সেটিকে সে বেঁধে নেয় নিজের আঁচলে। সে যুগে মনে করা হতো সর্পদংশনে কারোর মৃত্যু হলে তাকে দাহ না করে কলার ভেলায় ভাসিয়ে দিলে সে আবার ফিরে আসবে। লক্ষিন্দরকেও কলার ভেলায় ভাসিয়ে দেয়া হলো। সকলের বারণ সত্ত্বেও বেহুলা তার মৃত স্বামীর সঙ্গ নেন। 6 মাস ধরে বেহুলা ভেলায় ভাসতে ভাসতে গ্রামের পর গ্রাম পেরিয়ে চলেন। লক্ষিন্দরের মৃতদেহে পচন ধরে। লোকে তাকে উন্মাদ ভাবে। বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকেন। মনসা তার প্রার্থনা দেখে জানান তিনি কেবলমাত্র ডুবে যাওয়ার হাত থেকে ভেলাটিকে রক্ষা করবেন। এর বেশি তিনি আর কিছুই করতে পারবেন না। কলার ভেলায় ভাসতে ভাসতে বেহুলা পৌঁছায় নেতর ঘাটে। সেই ঘাটে নেতো দেবতাদের কাপড় কাচতেন। আবার নেতো ছিলেন বেহুলার পালিতা মাতা। নেতোর কাছে বেহুলা প্রার্থনা করে যে করে হোক দেবতাদের কাছে তাকে নিয়ে যেতেই হবে। নেতো তখন তাকে বেশ কিছু পরীক্ষা দিতে বলেন। সেই পরীক্ষায় কৃতকার্য হলে নিজের অলৌকিক ক্ষমতার বলে তিনি বেহুলা ও মৃত লক্ষিন্দরকে স্বর্গে নিয়ে যান। মনসা বেহুলাকে জানান যদি সে তার শ্বশুরমশাইকে দিয়ে মনসার পুজো করাতে পারে তবেই সে তার মৃত স্বামীর প্রাণ ফিরে পাবে। বেহুলা প্রতিজ্ঞা করেন যা করে হোক তিনি তার শ্বশুরমশাইকে দিয়ে মা মনসার পূজা করাবেনই। মনসা তখন লক্ষিন্দরের পচাগলা দেহে অস্থি মাংস ফিরিয়ে আনলেন। তার দেহে প্রাণ সঞ্চার করলেন। নেতো তাদের মর্তে ফিরিয়ে নিয়ে আসলেন। বেহুলা চম্পকনগরে ফিরে এসে তার শাশুড়ি সনকাকে সব ঘটনা জানালে তিনি চাঁদ সদাগরকে গিয়ে সমস্ত ঘটনার বিবৃতি দিলেন।
চাঁদ সদাগর তখন বৃদ্ধ, তার মানসিক ও শারীরিক জোর অনেকটাই কমে এসেছে। মৃত পুত্রকে দেখে তার মনে মায়ার সঞ্চার ঘটল, ফলে চাঁদের পক্ষে আর না বলা সম্ভব হলো না। চাঁদ সদাগর মনসার পূজা করতে সম্মত হন, কিন্তু মনসা তাকে যে কষ্ট দিয়েছিলেন তা তিনি ভুলতে পারেননি। তিনি প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে বাম হস্তে ফুল নিক্ষেপ করে মনসার পূজা করলেন। মনসা অবশ্য তাতেই সন্তুষ্ট হন। চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত এবং তিনি ছিলেন বণিক সমাজের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সম্ভ্রান্ত বণিক। তিনি মনসার পূজা করায় বৃহত্তর সমাজে মনসা পূজা জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকে মনসার পূজা প্রচলন হলো। এরপর মনসা চাঁদ সদাগরের সমস্ত মৃতপুত্রদের ফিরিয়ে দিলেন এবং তার বাণিজ্য তরীগুলোও ফিরিয়ে নিয়ে আসলেন। ফলে চাঁদ সদাগর ও তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।